ইতিমধ্যে আমরা জানি ভারতে বর্তমানে বিজেপি সরকারের একজন আমার নবীকে গালি দিয়েছেন। গালি দেওয়ার পরে বিজেপি সরকারের অধীনে ভারতে আমাদের দেশের পাশের রাষ্ট্র, এরা কি আমাদের বন্ধু? আমি মনে করি এরা বন্ধু না, ওরা মুসলমানের চিরশত্রু। মুসলমানের শত্রু থাকলে একমাত্র তারা, অন্য কেউ নয়। মুসলমানের শত্রু যদি না হতো, আমার প্রিয় নবীকে নিয়ে যখন গালি দিয়েছে, আশ্চর্যের বিষয় তারা পার্লামেন্টে সেটাকে সাপোর্ট করে নিয়েছে। পার্লামেন্টে তারা সাপোর্ট করে নিয়েছে। মোদী তাকে কসাই বলা হয়। কেন কসাই বলা হয়? কোনদিন আমার মুখ দিয়ে শব্দ আসে নাই, আজকে আসতে বাধ্য আমার নবীর কারণে। আমার নবীকে নিয়ে কেউ হেলিখেলা করবে, আমার জীবন নিয়ে বেঁচে থাকবে, এটা হতে পারে না। ঠিক না বলে? এই জন্য হাজিরিন, যখনই নবীর ভালোবাসায়, যখনই নবীর প্রেমে আঘাত আসবে, যখনই কোন নবীর উপরে আঘাত আসবে, সেখানে যখনই ডাক দিবে, কেউ ডাক দিবে, কেউ ডাক দেখ আর না দেখ, আমার নিজের ইচ্ছা নবীর ভালোবাসা নিয়ে নামবো, পারবো কিনা বলেন? কারণ গত জুমায় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রতিবাদ সভা হয়েছে। যারা অনলাইনে আছেন সকলেই দেখেছেন, বিভিন্ন মসজিদে কয়েকটা মসজিদ মিলে প্রতিবাদ সভা করেছেন। কেন? তাদের মধ্যে নবীর প্রেম আছে, আপনার আমার মধ্যে নবীর প্রেম আছে। আপনি সমাজের মাধ্যম, সেটা আমার দেখার বিষয় না। আমি মসজিদের ইমাম, সেটা আমার দেখার বিষয় না। আমি আওয়ামী লীগ, সেটা আমার দেখার বিষয় না। আমি বিএনপি, সেটা আমার দেখার বিষয় না। আমি জামাত, সেটা আমার দেখার বিষয় না। আমি চরমনাই, সেটা আমার দেখার বিষয় না। আমি তাবলীগ, সেটা আমার দেখার বিষয় না। আমি ফুরফুরা, সেটা আমার দেখার বিষয় না। আমার কোনো দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো একটা, আমার নবীর ইজ্জতকে রক্ষা করা। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় হাজিরিন, সবসময় আপনারা নবীর প্রেমে জাগ্রত হয়ে, যত এই পর্যন্ত আমাদের সমাবেশ হয়েছে নবীর প্রেমে পড়ে, নবীর ইজ্জতের আঘাত আসার পরে যতদিন আমরা ডাক পেয়েছি, বিশেষভাবে আমাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নিম্বারা থাপ্পড় দিয়ে বলতে পারি, আমার এই সমাজের মুসল্লি, আমার এই সমাজ সবসময় এগিয়ে গেছে, ভবিষ্যৎ আমরা এগিয়ে যাবো। ঠিক না বলেন? তারই ধারাবাহিক যখনই কোন আমার নবীর প্রতি আঘাত আসবে, তখন আমার দেখার বিষয় না আমি কোন দল করি, আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, আমি জামাত করি না, আমি তাবলীগ করি না, আমি আত্মসী করি না, আমি চরমনাই করি, কোন দল দেখার সময় নাই। চোখ বন্ধ করে এগিয়ে যেতে হবে। যে আমার নবীর প্রতি কটূক্তি করবে, তাকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে আমি ইমানদার হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে পারবো। যে কথা বলতেছিলাম প্রিয় হাজিরিন, যুগের পরে যুগ, প্রত্যেক জমানায় এসে এক একজন কাফেররা আমার নবীকে নিয়ে কটূক্তি করে আসছে। এই পর্যন্ত কাফের, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনোদিন কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে আপনাকে ভুলে রাখবেন। আজকে এনজিও নামে একটা সংস্থা চলতেছে আমাদের দেশে, কথা বললে অনেকের কষ্ট যাবে না, মনে কষ্ট নেবেন না। এনজিও নামে যে সংস্থা চলে, আপনাকে আমাকে ঋণ দেয় সুদের উপরে, তাদের গোড়া খুঁজে নেন, গোড়া কোথা থেকে এসেছে। তাদের গোড়া সম্পূর্ণ ইহুদি নাসারাদের গোড়া। তাদের ইচ্ছা হলো কি, ইহুদি নাসারাদের মূল উদ্দেশ্য হলো, আমরা যদি মুসলমানকে হারাম বক্ষণ করিয়া, মুসলমানের শরীরের মধ্যে হারাম ঢুকিয়ে দিয়া তাদের ঈমানকে দুর্বল করতে পারি, তাহলে আমরা মুসলমানের বিরুদ্ধে কাজ করতে পারবো। এই এজেন্ডা নিয়ে একমাত্র এনজিও ব্লাড আগাচ্ছেন। আর এই এজেন্ডা নিয়ে আগানোর কারণে মুসলমানকে সুদ দিয়ে, ঘুষ দিয়ে, মুসলমানের পেটে হারাম ঢুকিয়ে দিয়ে প্রত্যেকটা মুসলমানের ঈমানকে নরমাল করে, দুর্বল করে, তখন তারা গোড়ায় বসে বসে আমার প্যারা নবীর নামে বিভিন্ন উৎস রটান। আর রটে এমন দেখেন যে মুসলমান সজাগ আছে কিনা? না, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আমার নবীকে নিয়ে উৎস রটাইয়া টিকে থাকতে পারে নাই, মাঠে টিকে থাকতে পারেও না। ঠিক কিনা বলেন? ছিল প্যারা হাজিরিন, আপনার আমার ঈমানকে যদি তাজা করতে পারি, কোনদিন কোন কাফের আইসা আপনার আমার সামনে কোনদিন মাথা উঁচা করতে পারবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে জীবন যাপন করতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে হোক,
যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে আমার নবীকে গালি দেয়, কোন মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য যেখানে যেই প্রান্ত থেকে শুনবো আমার নবীকে নিয়ে কটূক্তি করছে, সেখানেই আমার অবস্থান থেকে আমি সেই প্রান্ত থেকে আমার অবস্থান নিয়ে আমি হুঙ্কার দিব, আমার অবস্থান নিয়ে আমি দাঁড়াবো। কেননা আমি যদি আমার নবীর মহাব্বত নিয়ে হুঙ্কার দিতে পারি, কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ আপনার নবীকে ভালোবেসেছি, ভালোবাসার কারণে যারা নবীকে নিয়ে কুচ্ছ রটাইছেন, যে সমস্ত কাফেররা নবীকে নিয়ে কুচ্ছ রটাইছেন, ওই সমস্ত কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি। হয়তো বা এর ওসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে পারে। পেয়ারা হাজিরিন, যুগের পরে যুগ আমার নবীকে নিয়ে, যুগের পরে যুগ আমার পেয়ারা হাবিবকে নিয়ে কাফেররা বিভিন্ন ভাবে কটূক্তি করে আসছেন। এক এক সময় এক এক কাফের করেন। 3 বছর আগে আপনারা দেখেছেন ফ্রান্সে করেছে, ব্রিটেনে করেছে, আমেরিকায় করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজও পৃথিবীতে মুসলমান বেঁচে আছে, আজও পৃথিবীতে নবীর প্রেমিক বেঁচে আছে। বেঁচে থাকার কারণে যখনই তারা কটূক্তি করেছে, মুসলমানদের হুঙ্কারের কারণে তারা সাজা প্রাপ্ত হয়ে তারা নিস্তে নাবুদ হতে বাধ্য হতে, ঠিক কিনা বলে? এই জন্য যখনই আমার নবীর বিপক্ষে কোন রাগ আসবে, তখনই রুখে দাঁড়াতে হবে। কিসের বুড়া কিসের জুয়ান সেটা দেখার বিষয় না, একটাই দেখার বিষয়, আমি নবী প্রেমিক, আমার মধ্যে নবীর ভালোবাসা আছে, আমি নবীকে মহাব্বত করি। কামলিওয়ালা নবী মদিনায় শুয়ে আছেন, ভালোবাসা আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমি নবীর ভালোবাসা নিয়ে যখন মৃত্যুবরণ করতে পারবো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কিছু পৃথিবীতে করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, আমার নবীর ভালোবাসা ছিল, নবীর ভালোবাসা নিয়ে এসেছি, হয়তো আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। যে কথা বলতেছিলাম, যুগের পরে যুগ ধরে আমার নবীকে নিয়ে কটূক্তি করে আসছেন। আপনাদেরকে একটা এলান দিয়ে শোনাই, আগামীকাল রোজ শনিবার সকাল 9টায় বক্তব্য দিতে জাতীয় ইমাম সমাজের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কটূক্তি করেছে ভারতে, সেই কটূক্তির জবাব দেওয়ার জন্য আগামীকাল সকাল 9টায় প্রতিবাদ সভা বক্তব্য দিতে আমাদের এখান থেকে বলা হয়েছে। আমরা এখান থেকে প্রতিবাদ করতে করতে যাব। সবাই পারবো তো ইনশাআল্লাহ? সবাই যাবো, সবাই। আমি মনে করব আমার একটা মুসলিম যদি পাপ থাকে, মনে করবো তার মধ্যে নবীর প্রেমের ভালোবাসা নাই, বরঞ্চ ভালোবাসার নামে সে মিথ্যা বলতেছেন। কারণ নবীর প্রেমের ভালোবাসা থাকবে আর নবীকে নিয়ে কটূক্তি করবে, সেখানে চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। কোন মুসলমান সহ্য করতে পারে না। একজন মুসলমান বিদ্ধ হয়ে গেছে, বিদ্ধ, সেও কোনোদিন নবীর ভালোবাসার কটূক্তি করে সহ্য করতে পারে না।